সবাই একটু লাইভ ভিডিও শেয়ার করে ফেলি। আমি আমার পেজে শেয়ার করে দিচ্ছি, সরি গ্রুপেও শেয়ার করে দিচ্ছি। যে যার মতো পারেন একটু শেয়ার করে দিই ভিডিওটা, কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা আপনার জন্য খুবই ভালো হেল্পফুল হবে এবং অনেক ইনফরমেটিভ হবে। কারণ আজকের যে ইনফরমেশন গুলো আমাকে অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞেস করে আসতেছেন, তো দেখা যায় যে এত কিছু একসাথে আনসার দেওয়া পসিবল হয় না কোনো শর্ট ভিডিওতে। সো সেপারেট একটা লাইভ ভিডিও করলাম আজকে। অ্যান্ড আজকে আমি প্রায় 14-15 ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সো যে কথাগুলো বলবো এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল, ইনফরমেটিভ আর ইভেন লাইফ চেঞ্জিং হতে পারে, ডিপেন্ডিং অন হাউ ইউ অ্যাপ্লাই দেম। সো একটু রিকোয়েস্ট সবার কাছে, এখন তো আপাতত লাইভ আছি, একটু পরে হয়তো ভিডিও ফরম্যাটে থাকবে। সো সবাই একটু বেশি করে শেয়ার করে ফেলি, কারণ দ্য মোর ইউ শেয়ার দ্য মোর পিপল ক্যান গেট ইট না। সো একটু ফেভার হয় আপনার নিজেরও এবং আপনার ফ্রেন্ডসদেরও ফেভার হবে। একটু শেয়ার করে ফেলি। ওকে, আমি আমার গ্রুপে এটা শেয়ার করে দিচ্ছি যেন গ্রুপে সবাই দেখতে পারেন। ওকে, ডান। তাহলে আজকে চলে আসি আমরা আমাদের মেইন কনভারসেশনের টপিকে। আগে শুরু করার আগে সবাইকে একটু পরিচিত হয়ে নিই। আমি ড্যানিয়েল খান, আসসালামু আলাইকুম। আমি কোয়ালিটি অ্যাডিকশন জোনের ফাউন্ডার অ্যান্ড টিচার। আমি এটা 2016 থেকে রান করতেছি। যারা আমার ভিডিও দেখেন তারা আমার সম্বন্ধে বেটার জানবেন। অ্যান্ড বেশ ইনফরমেটিভ কিছু কথা আজকে কথা বলবো, টপিক নিয়ে কথা বলবো। তার আগে আমি যেহেতু জুম সফটওয়্যার এই কাজটা করতেছি, ক্লাসে নিচ্ছি, তো এটা একটু মাঝে মধ্যে একটু ল্যাগ হতে পারে বা একটু ডিলে ফিল হতে পারে। ওকে, সো এটা একটু আমাকে ইনফর্ম করবেন। যারা যারা দেখতেছেন একটু কষ্ট করে আমাকে ইনফর্ম করেন যে কথাগুলো ক্লিয়ার আছে কিনা, কথা স্পষ্ট করে শুনতে পারতেছেন কিনা, কারণ আমি অনেক কথা বললাম আপনারা শুনতে পারলেন না, তখন কিন্তু খুব কষ্ট লাগবে ভাই। সো একটু রিকোয়েস্ট যে যে যেখান থেকে দেখতেছেন একটু কষ্ট করে নোটিফাই করে দেন যে ভাই আমি অমুক জায়গা থেকে দেখতেছি, বা আপনি আপনার নাম, আপনি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন, একটু নোটিফাই করে দেন। আমি একটু একটা নোটিফিকেশন পাওয়ার পর কথা শুরু করে দিব। একটু রিকোয়েস্ট যে যেখান থেকে দেখতেছেন আমাকে একটু ইনফর্ম করেন। মাশাআল্লাহ বেশ কিছু লোক দেখতেছেন, দেখতেছি। সো একটু রিকোয়েস্ট যে একটু নোটিফাই করেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। সো ফর আমি দেখছি আমার সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অ্যানাদার থিং, আজকে আমি সবাইকে একটু থ্যাঙ্কস দেওয়ার জন্য স্পেশালি ভিডিওটা বানানো, কারণ আমার 1 লাখ ফলোয়ার বা ফেসবুক পেজে লাইক হওয়ার পরে কাউকে অফিসিয়ালি থ্যাঙ্কস দেওয়ার সুযোগটা আমার হয় নাই। দিনাজপুর, থ্যাঙ্কস ভাই। একটু শেয়ার করে দেন, তাহলে আপনার ফ্রেন্ডসরাও দেখতে পারবে, খুব উপকার হবে তাদেরও। যারা আমাকে অনেক দিন ধরে ফলো করে আসছেন, কয়েক বছর ধরে ফলো করে আসতেছেন, তাদেরকে অনেক থ্যাঙ্কস। কারণ আমি আপনাদের সাপোর্ট সাথে আসতে পারতাম না, কারণ আমি যখন শুরু করি আমি ভাই 10,000 লাইক নিয়ে আমি হোপলেস হয়ে গেছিলাম যে আমি অ্যাপ্রোচ করতে পারবো কিনা। তো আপনাদের ভয়েস টু লো ভাই, আমি এর থেকে জোরে চিল্লার কথাটা বলতে পারবো না, আপনি একটু আপনার সাউন্ডটা বাড়ায় নেন। আমি চেষ্টা করবো একটু লাউডলি বলার, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্য রেসপন্স। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমি আপনাদের সাপোর্টটা না পেলে তো আসতে পারতাম না, প্লাস আপনারা যে পরিমাণ আমাকে পজিটিভ ইনফরমেশন দিয়েছেন এই জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, সো এটার জন্য আপনাদেরকে মানে থ্যাঙ্কস দিয়ে শেষ করা যাবে না, কারণ একটা টিচার বা আমার মতো যারা এন্টারপ্রেনার থাকে ছোটখাটো, তাদের কিন্তু মেইন অ্যাসেটই আপনারা। আপনারা যত বেশি স্যাটিসফাই হবেন, আমরা তত বেশি ইন্সপিরেশন পাবো এবং তত বেশি কাজ করে মজা পাবো। কারণ আমাকে যারা ফলো করেন বা যারা আমাকে চেনেন তারা এতটুকু হোপফুলি জানেন যে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। এন্ড আমার মেইন ফোকাস থেকে স্টুডেন্টদেরকে যতটুকু হেল্প করা যায়। কারণ ইনকাম তো ভাই কম বেশি সবাই করে, তাই না? খালি ইনকাম দেখলে তো হবে না, স্টুডেন্টরা স্যাটিসফাই কিনা সেটাও তো বুঝতে হবে, ইজন্ট দ্যাট? তো এইসব বিষয় নিয়ে অনেকগুলো কথা আজকে এক্সপ্লেইন করব। তো এক্সপ্লেইন করার আগে সবাইকে একটু রিকোয়েস্ট যে একটু শেয়ার করি, যতজন আছি যারা যারা দেখতেছে একটু শেয়ার করি, কারণ আমি গত 13 তারিখের পর আজকে ফার্স্ট টাইম সময় পেলাম একটা লাইভ ভিডিও করার, কারণ আমার সম্পূর্ণ কোচিং এর যতগুলো ক্লাস সব আমি একাই নেই। সো আমি একটু বিজি থাকতাম, আমাকে এই জন্য সবাইকে এগেইন সরি, কারণ আমাকে অনেকজন অনেক কোশ্চেন করছেন, অনেক কিছু। হ্যাঁ, থ্যাঙ্কস ভাই, ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। আচ্ছা, অনেক সাপোর্ট করছেন, তো এই জন্য অনেক মানে কি বলবো, আপনাকে থ্যাঙ্কস দিয়ে শেষ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। আচ্ছা, এবার একটু মেইন কথায় আসি। মেইন কথা আসার আগে দুইটা জিনিস একটু বলে নিই। যারা যারা দেখতেছেন, 1 নম্বর, অনেকক্ষণ দিয়ে একই কথা বলছি, শেয়ার করেন। এন্ড 2 নম্বর, একটু ধৈর্য ধরে ফুল দেখবেন, কারণ আমি আপনাদের খুব বেশি টাইম কিল করবো না, আমি হাফ এন আওয়ারের মধ্যে শেষ করে দিব, কারণ আপনার টাইমও ভ্যালুয়েবল ভাই, আমার টাইমও একটু ভ্যালুয়েবল, কারণ টাইম ইজ মানি, তাই না? আপনি আমার কাজ
এই ভিডিও দেখার পরে এই কাজটা করতে পারেন। এই জন্য আমি ওভার কিছু টাইম ওয়েস্ট করবো না। সো মেইন কথা শুরু করে দিচ্ছি। আর যার যদি কোনো কোশ্চেন থাকে, যদি আপনার কোনো কিউরিওসিটি থাকে, কোনো ইনফরমেশন জানার থাকে, প্লিজ কমেন্ট করেন। কারণ আমি আমার ইনফরমেশনের বাইরেও যদি আপনাকে কিছু ইনফর্ম করতে পারি বা আপনার উচিত যদি কারো কোনো উপকার হয়, ওয়াই নট, কোশ্চেন করেন ভাই। এখানে কোনো সমস্যা নেই। কোশ্চেন আপনি আমাকে এখানেও করতে পারেন, এখানে সাইকেল করেন, পরে কল করতে পারেন, তারপর আপনি আমাকে টেক্সট করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার হোয়াটসঅ্যাপে, সরি, আমার মেসেঞ্জারে নক করতে পারেন, পেজের মেসেঞ্জারে নক করতে পারেন। এন্ড আমার এই লাইভের ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, পার্সোনাল ফোন নাম্বার, কোনো অ্যাসিস্ট্যান্ট ধরবে না, যেটাকে আমি ফোন রিসিভ করবো। এন্ড এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, প্লাস আমার যে ফেসবুক গ্রুপটা আছে, বেস্ট আইএলটিএস প্রিপারেশন সামথিং একটা নাম, তো ওইটা একটু ভিজিট করে দেখবেন। আমার বেশ কিছু টুকটাক অ্যাক্টিভিটি ওখানে পাবেন, যেটা আপনাকে একটু হলেও হেল্প করবে। কারণ একটা কথা কি, আপনি কোথাও টাইম ইনভেস্ট করার আগে আপনাকে জানতে হবে আর ইউ ওয়ার্কিং ইন দ্য প্রপার প্যাথ অর নট। আমি যদি আপনাকে ফুল অ্যাডভাইস প্রোভাইড করি, এটা কিন্তু আপনার জন্য খুব ডেডলি হয়ে যাবে, কারণ আপনি কিন্তু জাজ করতে পারবেন না। তো আজকে আমি এখন শুরু করি মেইন কথাগুলো। আর আশা করি যারা যারা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন, আর প্লিজ একটু লেখা দেন যে কে কোথা থেকে দেখতেছেন। আর সবাইকে অনেক থ্যাঙ্কস আমাকে ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আবির আহমেদ ভাই, থ্যাংক ইউ। সবাইকে অনেক থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখানে একটু কথা একটু বলে নিই। আমাকে অনেকে একটা কথা বলে, যে ফোন করে বলে, ভাই আপনি ফ্রি লিসেন দিতে চান না কেন? এখন ফ্রি লিসেন দিতে চাই না কেন ভাই? আমি ফ্রি লিসেন দেই না, এটা আপনাকে কে বলছে? আমি যে ফ্রি ক্লাসগুলো নেই, যেমন আজকের বিকাল, সরি আজকে রাত 8:30টার সময় আমার একটা ফ্রি ক্লাস আছে। প্রতি ফ্রাইডেতে আমি চেষ্টা করি, সব ফ্রাইডে হয়তো পারবো কিনা জানি না, রাত 8:30টার সময় ফ্রাইডেতে আমার একটা ফ্রি ক্লাস থাকে। এটা অনলাইনে নেই, জুম সফটওয়্যার দিয়ে, যেন আপনারা একটা আইডিয়া ডেভেলপ করতে পারেন। দ্য ওয়ে আই টিচ, দ্য ওয়ে আই মেক ইউ গাইস আন্ডারস্ট্যান্ড, দ্য ওয়ে আই রেসপন্স, মানে আপনার আমার সম্বন্ধে একটা আইডিয়া গ্রো হবে। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, একদিনে আপনি এক মাসের জিনিসটা অবশ্যই পাবেন না, তাই না? আর আপনি সুপার কম্পিউটার না, আমিও সুপার কম্পিউটার না, যে আপনাকে আমি এত বড় জিনিস আপনাকে একদিনে প্রোভাইড করে দিব। আর আইএলটিএস জিনিসটা হচ্ছে কিছুটা বডি বিল্ডিং এর মতো। একটু প্র্যাকটিক্যালি বুঝাই, আপনি একদিনে সিক্স প্যাক বা একদিনে বাইসেপস গ্রো করতে পারবেন না। আইএলটিএসও তাই, আপনাকে একটু টাইম দিতে হবে, সময় দিতে হবে, পেশেন্স দিতে হবে, ধৈর্য রাখতে হবে, প্লাস ভালোবাসা থাকা লাগবে। আপনি 2 দিন ট্রাই করলেন, 3 দিনের জন্য ভাই আমি পারতেছি না, আপনাকে আইএলটিএস হবে না। প্লাস আইএলটিএস জিনিসটা সম্বন্ধে বাংলাদেশে স্টুডেন্টদের অনেক ভুল ধারণা আছে। এই রিজনগুলোর জন্য ভিডিওটা মেনলি আজকে আমি লাইভে আসা। তো ভুল ধারণা এক নম্বর কথা, এটা নিয়ে আজকে খুব বেশি না বলি, একটু শর্টে বলি, কারণ এটাও বেশ আরেকটা লাইভ করবো। ইংলিশ আর আইএলটিএস কিন্তু এক জিনিস না। আপনি ইংলিশ জানলে আইএলটিএস পারবেন, বাট ইংলিশে খুব জাহাজ হলে আপনি আইএলটিএস এ খুব ভালো করবেন এর কোনো গ্যারান্টি নেই। কারণ আমি আমার ক্যারিয়ারে এনাফ ইংলিশে অনার্স মাস্টার্স পড়াইছি, তাদের জন্য কিন্তু দেখছি আইএলটিএস এর সেম প্রবলেমই হচ্ছে। তো প্রবলেম যদি ফেস করতেই হলো, তাহলে আপনার সাথে ডিফারেন্সটা কি? কারণ ইংলিশে অনার্স মাস্টার্স যারা করে তারা লিটারেচার পড়ে আসে, আমি জানি তাদের সিলেবাসে কি কি আছে, আমি পড়াইছি স্টুডেন্ট এরকম। সো এইগুলোর জন্য আপনাকে একটু মাথায় রাখতে হবে, আপনি যখন আইএলটিএস করবেন, আপনি যদি দেখেন যেটাকে বাংলা স্টাইলই পড়ানো হচ্ছে, আপনি আপনি আমার কাছে আসলে ওয়ান থিং, আমার কাছে একটা সেফ জায়গা। অন্য কোথাও যদি যান, একটু ভেরিফাই করবেন। আমি সবাইকে বলি, ভাই আমার কাছে আসার আগে 2-3টা ফেমাস জায়গায় ভেরিফাই করে আসেন, তাহলে আপনি আমার ভ্যালু বুঝবেন। ঠিক আছে? আমি কখনো বলে বেড়াবো না আমি সততার চাদরে মোড়ানো বান্দা, আমার থেকে বেটার টিচার বাংলাদেশে নাই, আমি ভালো কিনা আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন, ভাই আমার ব্র্যাগিং এর কোনো দরকার নেই। আই হ্যাভ এনাফ গুড ফলোয়ার্স। তো মেইন কথা হচ্ছে, আপনি দেখবেন যদি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য আপনি যেখানে যান, আমার কাছে আসতে এটা বলতেছেন এগেইন, আপনি একটু ভেরিফাই করে আসেন, তাহলে আপনার কনফিডেন্স থাকবে আমার ব্যাপারে বা আপনার প্রিপারেশনের ব্যাপারে। দেখবেন টিচার কেমনে পড়ায়, এটা কি বাংলা স্টাইলে পড়াচ্ছে, মানে মুখস্থ বিদ্যা স্টাইলে, লেকচার স্টাইলে, মানে একবার কি 30-40 জন লেকচার স্টাইলে, নাকি মেমোরাইজিং স্টাইলে? এখন 3টে স্টাইল হচ্ছে বাংলা স্টাইল। আইএলটিএস এমনি করলে আপনার হবে না। হবে 100 জনের মধ্যে বা 1000 জনের মধ্যে হয়তো একজন 7 পাবে, টিচার ওইটা দিয়ে 1 বছর অ্যাডভার্টাইজমেন্ট করবে। কিন্তু রেশিও দেখতে হবে আপনার। সেফর আমার রেশিও মাশাআল্লাহ 95-97% আপ ডাউন করে। আমার হাতে যে কজন স্টুডেন্ট আসে, কম বেশি প্রত্যেকে ভালো করে। বছরে 1-2 জন থাকে ভাই মাকাল ফল, এগুলোকে আমি কিছু করতে পারবো না, আল্লাহ পারবে করতে গেলে, এগুলোকে কিছু করা যায়ও না। সো এই জন্য বললাম যে আপনারা যখন প্রিপারেশন নিতে চান, এটার জন্য আপনাকে আগে প্রিপারেশন নেওয়ার আগে ভাবতে হবে যে আপনি যেখানে যাবেন সেই জায়গায় যাওয়াটা কি ফ্রুটফুল নাকি না। এখানেও একটা কথা আছে, সস্তা এন্ড এক্সপেন্সিভ। আমরা আইএলটিএস এক্সামের কোর্স ফিটা অনেকে কিন্তু আমরা জানি না। সো এখানে আমি লেখা রাখছি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি একটু সিএল বাই আসি, এটাকে বলে নিই। আইএলটিএস এক্সামের কোর্স ফি 2020-এ, এখন যে ভিডিওটা দেখতেছি সবাই, আজকে 28 তারিখ, আজকে পর্যন্ত মানে 2020 পুরো থাকবে 17,500 টাকা। এন্ড আমি আইডিপি রেজিস্ট্রেশন পার্টনার, আমার ফেসবুকে আমি লোগোটা ইভেন ইউজ করি। এটা 17,500 টাকা আইডিপি তে। এন্ড আমাকে একজন কোশ্চেনও করছেন যে এখন কি এক্সাম দেওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, দেওয়া যাচ্ছে। প্রতি মাসে অ্যাজ অলওয়েজ 4টা এক্সামই হচ্ছে, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আইএলটিএস এক্সাম গুলো হচ্ছে। কিন্তু নেক্সট ইয়ার এক্সাম ফিটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে রিজন টপিক নিয়ে বললাম,
আপনার এক্সাম ফি 17,500 টাকা। আপনি যদি কোর্স খুঁজেন 2,000 টাকা 4,000 টাকা, আপনার কিন্তু প্রিপারেশন ভালো হবে না। নিড টু নো দ্য ভ্যালু অফ দ্য কোর্স, তাই না? যে এক্সাম ফি এত বেশি হয়, কোর্স ফি তো কমসে কম হাফ তো হওয়া উচিত, তাই না? তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। খালি সস্তা দেখে দৌড় মারবেন না, কারণ আপনার টাকা এবং আপনার লাইফ দুটাই কিন্তু আপনাকে সাফারিং করতে হবে। কারণ যারা টিচিং প্রফেশনে আসে এখন, অ্যাটলিস্ট আইএলটিএস সেক্টরে যারা আছে, দে হ্যাভ টু ভেরি কানিং এন্ড ভেরি ক্লেভার। আমি এত কানিং বা ক্লেভার না, আমি খুব সাদা সিধা স্ট্রেট ফরওয়ার্ড বান্দা, আমি এত চিটিং করতে পারি না। সো স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতেছি, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি জাস্ট দেখেন যে আপনাকে মক টেস্ট দিয়ে ভরে রাখতেছে, খালি ল্যাঙ্গুয়েজ ক্লাব এই সেই হাবি যাবে, এই অফার সেই অফার, এটার সাথে ওইটা, বুকস ফ্রি দিচ্ছে, এগুলা দেখে প্লিজ মানে ভোকা যাবেন না। কারণ আপনাকে বুঝতে হবে, আপনি যে 6 মাস ওয়েস্ট করেন, বাসটা আপনি খাবেন, টিচারের টাকা কিন্তু সে কামায় ফেলবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ভিসা পাবেন না, আইএলস এ পাস হয়ে যাবেন, পরে আপনার ইয়ার লস হবে, ডিপ্রেশনে ভুগবেন, পরে বলবেন আইএলস ডিফিকাল্ট। কিন্তু একটা রং ডিসিশন ছিল আপনার, আপনি টিচার পিক করতে ভুল করছেন। এই জায়গাটা একটু সাবধান হন। কারণ আমরা আজকাল অনেক ভিডিও দেখি, কেউ সারাদিন ইউটিউবে ভিডিও বানায়, কেউ বই বেচে, কেউ সততার চাদরে মোড়ায় থাকে, কেউ আপনাকে 200-300 টাকা দিয়ে ক্লাস নিবে। আছে ভাই, মার্কেটে যেরকম ভ্যারাইটি বলতে গেলে শেষ করতে পারবো না, আমার লাইফ শেষ হয়ে যাবে। সো আপনাকে একটু বুদ্ধি খাটায় কাজ করতে হবে। কারণ যারা আইএলস করতে আসবে, দে হ্যাভ টু বি অ্যাটলিস্ট লিটল বিট এডুকেটেড, কমসে কম এইচএসসি তো পাস অবশ্যই হয়। আর এই ব্যাপারে একটু ডিটেইলস একটু পরে আসতেছি। তো আপনাদেরকে মাথা খাটায় কাজ করতে হবে। এখানে একটা রং ডিসিশন নেন, আপনার পুরা বছর খানিক ওয়েস্ট হওয়ার চান্সেস থাকে। এন্ড একটা রং ডিসিশনের জন্য আপনার বাকি ফুল ডিসিশন কিন্তু ভুল হওয়ার 90% পসিবিলিটি চলে আসে। এই জায়গাটা একটু প্লিজ খেয়াল করেন। সবাইকে হাম্বল রিকোয়েস্ট, যার কাছেই পড়তে যান তার ব্যাপারে একটু সার্ভে করেন। রিকমেন্ডেশন দেখেই দৌড় মারবেন না। কারণ অনেকে আছে, দেখা যায় টিচারদের কিছু স্টুডেন্ট থাকে, তার স্টুডেন্ট হয় না, তারা দেখা যায় একটু বেকার ভাইজন থাকে, তাদেরকে তারা টাকা দিয়ে এরকম রিকমেন্ড করে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিষয়ে তারা রিকমেন্ড করে। তারা স্টুডেন্ট হয় না, তারা হচ্ছে যে রিকমেন্ড করে বেড়ায়। গ্রুপে একটু লেখা দেন, আই নিড এ স্পোকেন পার্টনার, আই নিড এ টিচার, তারা ওইসব কোচিং সেন্টার রিকমেন্ড করবে। এগুলো থেকে সাবধান হন, এগুলা খুবই ডেঞ্জারাস জিনিস। ইভেন আমি নিজেও ফোন পেয়েছি, একজন আমাকে বলছে, ভাইয়া আপনি আমাকে মান্থলি এরকম টাকা দেন, আমি আপনাকে সব গ্রুপে রিকমেন্ড করবো। তাই আমার দরকার নেই, কারণ আমি আমার মার্শাল্লাহ একটা অনেস্ট ইনকাম করতেছি, এটা লিটারালি চিটিং করা হবে। কারণ স্টুডেন্ট যার ভালো লাগে সে আমার ভ্যালু বুঝবে, যেরকম উল্টাপাল্টা রিকমেন্ডেশন আসবে সে কিন্তু এন্ড অফ দ্য ডে আমাকেই গালি দিবে। তো এই টপিক নিয়ে অনেক কথা বললাম, এবার আসি আপনাদের কিছু, আপনাদের আনসার, আপনাদের কোশ্চেন করা টপিকের উপর আপনাদেরকে আনসার দিচ্ছি। ফার্স্ট তো বলে ফেললাম ফ্রি ক্লাসেস আমি কেন নেই না সেটাও বললাম। এখানে একটা জিনিস, আমি রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, আমি কাউকে ইনসাল্ট বা কাউকে হিউমিলিয়েট করার সেন্সে কিছু বলতেছি না, আমি আমার স্টুডেন্টদের উপর ফোকাস। কোন টিচার কি করবে তার পার্সোনাল ব্যাপার, আমি অনলি স্টুডেন্টদের ফোকাস করে বলা, একটু খেয়াল করছি না। আইএলটিএস এর কিন্তু কোনো বই নাই। সো আমি একটা বই দেখলাম 400 টাকা দাম, এটা নাকি আপনার 9 পাওয়ার জন্য খুব হেল্পফুল। ভাই আমার নিজের স্পোকেন 8.5 আছে, আমার হাতে কয়েকজন 9 পেয়েছে, আমি তো বই লেখা সাহস করলাম না। আই হ্যাভ নো আইডিয়া ওই টিচার কি জীবনে 9 পাইছে কিনা, সে বই কেমন লেখা, আই হ্যাভ নো আইডিয়া। আর আইএলটিএস এর কোনো মেমোরাইজড আনসার যদি আপনি দেন, আপনি কিন্তু স্কোর পাবেন না, স্কোর চলে যাবে। সো এগুলো থেকে খুব সাবধান। কারণ এই কোশ্চেনটা আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছে এবং সে আমাকে লিঙ্ক করছে, একটু দেখেন এটা কি অথেন্টিক কিনা। সো আই হ্যাড টু সে সামথিং অ্যাবাউট ইট। তো আপনাকে এটা একটু মাথায় রাখতে হবে, আইএলটিএস এর কোনো বই কিন্তু হয় না। এই যে বইগুলো আপনি মার্কেটে পাবেন বুক 1 থেকে বুক 15, দোজ আর প্র্যাকটিস ম্যাটেরিয়াল। আইএলটিএস এর কোনো আনসারের কিন্তু কোনো বই হয় না, ট্রাস্ট মি অন দিস। বিশেষ না হলে গুগল সার্চ করে দেখেন বা ক্যামব্রিজ ওয়েবসাইটে যেয়ে দেখেন। ওকে, সেকেন্ড, এটা আমি অলরেডি বলে ফেলেছি যে স্পোকেন আর নর্মাল স্পোকেন আর আইএলটিএস স্পোকেনের ডিফারেন্সটা কি বা মিলটা কি। নর্মাল স্পোকেন হচ্ছে আপনি যে আমার স্পন্টেনিয়াসলি কথা বলে যাওয়া, নর্মাল স্পোকেন। বাট আইএলটিএস একটা মারপ্যাচ আছে। স্পোকেনে 3টা পার্ট থাকে, পার্ট 1 আর পার্ট 3 তে থাকে হচ্ছে কনভারসেশন। এগুলো খুব সেন্সিটিভ সেক্টর, এখানে আপনি কম কথা বললে স্কোর আছে, বেশি কথা বললে স্কোর হারবেন, এখানে বেশ কিছু ইস্যুস আছে। আবার স্পোকেন পার্ট 2 তে একটানা কথা বলে যাবেন। এখন কথা হচ্ছে, আপনি সাপোজ ইংলিশে একটু খুবই ফ্লুয়েন্ট, খুব স্পন্টেনিয়াসলি কথা বলতে পারেন, খুব অ্যাকসেন্ট ইউজ করতে পারেন, বাট দেয়ার আর নো গ্যারান্টি যে আপনি স্পোকেনে 7 টাচ করতে পারবেন। কারণ আইএলটিএস স্পোকেনের অ্যাটলিস্ট 1-2 মিলে আমার জানার মধ্যে 21টা টেকনিক ফলো করতে হয়। ফলো না করতে পারেন, আপনি টেকনিক না জানেন, আপনি হ্যাঁ কথা বলতে পারেন কিন্তু টেকনিক ওয়াইজ কথা বলতেছেন না, ইউ লুজ বিগ স্কোরস, মানে এখানে বলার থাকবে না কিছু। তো এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখন আপনি স্পোকেন প্রিপারেশন করবেন, পার্সোনাল খুঁজেন না, আইএলটিএস পার্সোনাল লাগে না, কারণ এটা নর্মাল স্পোকেনের কনভারসেশন না। নর্মাল কনভারসেশন ইজ ওয়ান থিং, আইএলটিএস স্পোকেন ইজ অ্যানাদার থিং। কম্পেয়ার করলে ধরা খাবে, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য থিং আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন আমি স্পোকেন ডেভেলপ করবেন, গো উইথ পার্টনার, গো উইথ অ্যাপস, সমস্যা নেই। বাট আইএলটিএস এর জন্য ইউ নিড এ টিচার হু নোজ দ্য টেকনিক্স। এখানে টিচারের হেল্প ছাড়া আপনি পারবেন না, ঠিক আছে? এটা আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে। দেন এখানে একটা খুব হাইলাইটিং কোশ্চেন, হু ক্যান ডু দিস কোর্স, হু ক্যান ডু আইএলটিএস। এখানে একটু এডিটিং করতে হবে, যেরকম এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিতে পারে নাই, এই বছর
20-এ যারা এইচএসসি এক্সামটা দিতে পারেনি, আটকে গেছে, তারা সবাই আইএলটিএস করতে পারবে, কারণ তারা বয়সের দিকে এলিজিবল। আইএলটিএস করতে মিনিমাম আমার জানা মতে এসএসসি পাস হওয়া লাগে। কারণ কেন? এসএসসি পাস করে আইএলটিএস করে আন্ডারগ্রেড ডিপ্লোমা কোর্সে অ্যাপ্লাই করা যায়। এন্ড ফ্র্যাঙ্কলি আমি এরকম বেশ কিছুজনকে পড়াইছি। এটা আমি এই বছর না, আমি আগে থেকে পড়াচ্ছি। কারণ তারা দেখা যায় আন্ডারগ্রেড ডিপ্লোমা কোর্সে অস্ট্রেলিয়া কানাডা চলে যায়। এটা যার যা ফিনান্সিয়াল বা পার্সোনাল ব্যাকগ্রাউন্ড থেকে ভ্যারি করে। সো এটার জন্য কোনো প্যানিকের কিছু নাই। যদি কারো এরকম এইচএসসি এক্সাম দিয়ে আটকে যান, এইচএসসি এক্সাম দিতে পারেন না, ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন, টাইম ফ্রি আছেন, ইউ ক্যান ডু দিস কোর্স, সমস্যা নেই। আর যদি সামনের মাসে বা পরে এইচএসসি পরীক্ষা হয়ে যায়, এইচএসসি পরীক্ষা পরে করেন, ইটস আপ টু ইউ। এটা টোটালি আপনার পার্সোনাল ব্যাপার। আর যদি আপনার ইনফরমেশন দরকার থাকে, এটা মাথায় রাখেন যে এসএসসি কমসে কম বাংলা ভাষা ম্যাট্রিক পরীক্ষা যদি পাস থাকেন, সে আইএলটিএস কোর্সটা করতে পারবেন। ঠিক আছে, এর নিচে কাজ হবে না। আচ্ছা, দেন এখানে কস্টের কথা অলরেডি বলে ফেলেছি, বাট কস্টের একটু আমি অ্যাড করি। আইএলটিএস কোর্স ফি এগেইন 17,500 টাকা। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এক্সাম যদি ভালো করেন, আপনি একবারই করবেন, আপনার দুবার এক্সাম দেওয়া লাগবে না। এটা খুব রেয়ার কেস। যদি আপনার প্রথমবার হয়তো জিনিসটা কি বলবো, নার্ভাসনেস বা হেজিটেশন, এরকম কোনো সিরিয়াস ইস্যু যদি আপনার লাইফে না হয়, আপনার প্রথমবার সমস্যা উচিত না। বাট যদি আপনি প্রিপারেশনই খারাপ করেন, আপনি 10বার এক্সাম কিন্তু খারাপই হবে। কারণ আপনি প্রতিবার সফটওয়্যার কাছে গেছেন, আপনি সাপোজ কোন পজিশনে গেলেন যেখানে আপনার কোর্স ফি সাপোজ ফার্স্টে ধরেন 10-15 হাজার টাকা, পরে স্পোকেনের জন্য 5,000 টাকা, রাইটিং এর জন্য 5,000 টাকা, এমন করে আপনার টাকাই কিন্তু সে নিচ্ছে, সে কিন্তু শিখাচ্ছে না। তো আপনাকে দেখতে হবে টিচার কি শিখাচ্ছে কিনা। অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যার চেহারা দেখে ভর্তি হবেন সে অ্যাকচুয়ালি ক্লাস নেয় কিনা, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। এটা একটু খেয়াল রাখবেন। আর কস্টটা মাথায় রাখবেন যে আইএলটিএস এর টোটাল কস্ট আপনাকে 30,000 টাকা মাথায় রাখা ওয়াইজ। কারণ এখন তো অনলাইনে করছেন, তো খরচ কমে যাবে, বাট ফিজিক্যাল কোর্সে গিভ অর টেক 30,000 লেগে যায়। কারণ কোর্স ফি ধরেন 10 থেকে 15 হাজার টাকা, কোর্স এক্সাম ফি 17,500 টাকা, তো গিভ অর টেক 35 এর মধ্যে হয়ে যায়। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে, তো বলে রাখলাম। আর অনলাইন কোর্সে যদি করেন, সে ফর আমি এখন অনলাইনে 6,500 টাকা নিচ্ছি, তো যোগ করে দেখেন 25,000 টাকার মধ্যে হয়ে যাবে। সো এখানে আপনার অনলাইন কোর্সের ব্যাপারে একটা কোশ্চেন আমাকে করতে যে ভাই আপনার ক্লাসের টাইমিং গুলা কি। আমার ক্লাসের টাইমিং গুলো হচ্ছে যে আমি এট দ্য মোমেন্ট বিকাল 5টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত লাস্ট ব্যাচ রাখছি, যেটা 10টা থেকে 11:30 পর্যন্ত হবে। সো যারা যারা ইন্টারেস্টেড, আমার নাম্বার এখানে দেওয়া আছে, প্লিজ গিভ মি আ কল, আমি ব্যাচের ডিটেলসটা বলে দিব। আর প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি কম বেশি একটা ব্যাচ স্টার্ট করার, যেন আপনাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে হাউ হেল্পফুল আর দ্য ফ্রি ক্লাসেস। তো এখানে কথা হচ্ছে যে ফ্রি ক্লাস জিনিসটা শুনেতে বুঝতেছি, ফ্রি জিনিস কখনো ভালো হয় না ভাই, এটা মাথায় রাখবেন। সেটা আমি দেই আর যেই দেখে, আমি যেটা দেই সেটা হচ্ছে আমার ফ্রি ক্লাসে আমি মেইন আইএলটিএস এর সবকিছু অবশ্যই দিব না, অবভিয়াসলি না, আমি না, কেউই দেয় না। আমি বলে দেই না, আর মানুষ হচ্ছে বলে যে দিচ্ছি কিন্তু সে দেয় না। কারণ ফ্রি আপনি কেন দিবেন? ওকে। এন্ড তারপরও ফ্রিতে আমি যতটুকু পসিবল আপনাদেরকে বেসিক ডেভেলপ থেকে শুরু করে যতটুকু ইনফরমেটিভ পসিবল আমি দেওয়ার চেষ্টা করি। কারণ এগুলো না জানলে আমি আপনাকে যেটা কস্টলি, মানে যেটা মেইন জিস্ট, মেইন ইনফরমেশনটা দিলে আপনি বুঝবেন না। সেটা বুঝার আগে যেটা দরকার, মানে প্রাইমারি লেভেল যেটা দরকার, সেটা আমি অবশ্যই প্রোভাইড করি। আপনার তুমি বুঝবেন না, তাই না? এগুলো একটা ইস্যু হয়ে যায়। তো আপনি ফ্রি পিছিয়ে দৌড়াবেন না, কারণ ফ্রি আপনি আইএলটিএস শিখবেন না। কারণ দুনিয়াতে কোনো টিচার ফ্রি শেখাচ্ছে না। আপনি যার কথা বলেন, ইউটিউবে লিজ এমআর থেকে শুরু করে যারা আছে, কেউ ফ্রি আপনাকে কিছু দিচ্ছে না। দে আর গিভিং ইউ লাইক 10% অফ দ্য মেইন থিং, 90% হোল্ড ব্যাকই করতেছে। এটা আপনাকে টাকা খরচ করে নিতে হবে। সো এই 10% দিয়ে আপনি আইএলটিএস পারবেন না। যার ভিডিও দেখেন, আমাদের দেশে বিখ্যাত কয়েকজন ভাইজান আছেন ইউটিউবার, নাম না বলি, তাদের থেকে শুরু করে যার কথা বলেন, তো ইউটিউব দেখে আপনি হয়তো একটা আইডিয়া পাবেন, বাট ডোন্ট ফলো দ্য এক্সাক্ট প্যাটার্ন। কারণ ইউটিউবে অনেকে ভিউয়ার পাওয়ার জন্য অনেক কিছু মিস ইনফরমেশন দিয়ে থাকে, কিন্তু অনেকে ব্যাগের ইনফরমেশন দেয়, অনেকে সেটা বলে যেটা বলে অডিয়েন্স গ্যাদার হবে। সো এগুলো আপনাকে একটু বুঝে শোনা করতে হবে। প্লিজ এই জায়গাগুলো একটু সেন্সিটিভ থাকবেন কাজে দিন। সরি, আমার একটু সর্দি লেগে আছে, তো কথা হয়তো একটু অস্পষ্ট, ডোন্ট মাইন্ড অন দ্যাট প্লিজ। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন, হোয়াট টু ডু বিফোর আইএলটিএস। এখন আইএলটিএস এর আগে আপনি কি করবেন? আইএলটিএস এর আগে যদি আপনার হাতে সময় থাকে, বেস্ট থিং টু ডু, আপনি আপনার বেসিক লেভেলকে জাজ করেন। কেমনে? মেক শিওর যে আপনার মোটামুটি, ডোন্ট হ্যাভ টু বি ফ্লুয়েন্ট, মোটামুটি কথা বলতে পারেন কিনা, মোটামুটি লিখে রিপ্রেজেন্ট করতে পারেন কিনা, দেন আপনি শুনে বুঝেন কিনা, দেন আপনি পড়ে বুঝতে পারেন কিনা। জাস্ট এগুলো মোটামুটি বেসিক ঠিক আছে কিনা একটু ভেরিফাই করুন। ইটস এ থিং ইউ নিড টু ডু বিফোর আইএলটিএস। হ্যাঁ, এরপরও যদি একটু অ্যাডভান্স চান, একটু মুভি দেখেন, টিভি সিরিজ দেখেন, গান শুনেন, ইংলিশ পড়েন, ওকে, ইংলিশ একটু লেখালেখির চেষ্টা করেন। লেখালেখি মানে কি, আপনি সারাদিন যা করছেন ইংলিশ লেখার চেষ্টা করেন। এই টুকটাক হ্যাবিটটা আপনাকে আইএলটিএস অনেক দূর আগায় নিয়ে যাবে। এগুলা ট্রাই করেন, এগুলো আপনাকে মেইন কোর্সে আপনার মাথা আকাশটা ভেঙে পড়বে না। অ্যানাদার শর্ট ইনফরমেশন, আইএলটিএস এর রাইটিং আর মেইন রাইটিং কিন্তু একরকম না।
আইএলটিএস এর যে রাইটিংটা ওটা কিন্তু নর্মাল রাইটিং এর মতো না, এখানে অনেক কিছু আছে যেটা আপনাকে কোনো ফ্রি ইউটিউবার দেয় না। আমি যতগুলো ইউটিউব ভিডিও দেখছি, আলহামদুলিল্লাহ সবার টিম একটা সাবস্ক্রাইব করে রাখছে দেখার জন্য, আমি সবারটা একবার করেও দেখছি। তো আমার জানার মতে যত টিচার ইউটিউব ফ্রি দিচ্ছে, কেউ অথেন্টিকটা দিচ্ছে না। তো একটু সাবধান প্লিজ, ফ্রি দেখে এটা করে বাস খেয়ে আসেন না, আপনার টাকায় যাবে ফ্রি, পরে কান্নাকাটি করে আমার কাছে কান্নাকাটি করবেন। সো রিকোয়েস্ট যে এটা করেন না। আচ্ছা, এখানে আমার একটা খুব পছন্দের একটা কোশ্চেন, একটা ভাইয়া আমাকে কোশ্চেন করছে, এবং সেই ভাইয়া আজকে 9 দিন আগে কোশ্চেনটা করছিল যে উইক স্টুডেন্টরা ভালো করতে পারবে কিনা, বা যারা পুয়ার বেসিক, ওকে, উইক পুয়ার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা গ্রাম থেকে আসা স্টুডেন্টরা আইএলটিএস করতে পারবে কিনা। ডেফিনেটলি পারবেন, এবং এরা ভালো করে। কেন বলতেছি, আমি মাশাআল্লাহ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে গ্রামের পড়াইছি, এবং এরা একবারে 6.5 পেয়ে যায়। রিজন, দে আর ডেডিকেটেড, দে হ্যাভ আ গুড ডিটারমিনেশন। ডিটারমিনেশন ইজ এ ভেরি কি ফ্যাক্টর। আইএলটিএস করতে গেলে যদি আপনি হোপলেস ফিল করেন কথায় কথা, আপনি আইএলটিএস পারবেন না। যদি আপনি ডেডিকেটেড থাকেন যে আমি গ্রাম থেকে আসছি, আমাকে চেষ্টা করতে হবে, পারবো, ইউ ক্যান ডু দিস। কারণ আমি ঢাকায় বড় হয়েছি, হয়তো আমি পেইন্টটা বুঝি না, আর যারা গ্রাম থেকে আসছে ঢাকায় থেকে কষ্ট করে পড়াশোনা করে, দে আর ইউজুয়ালি প্রিটি গুড। কারণ এখানে আমি একজনকে বলবো না, আমি যতজনকে পড়াইছি মাশাআল্লাহ প্রত্যেকে মাশাআল্লাহ আমাকে স্যাটিসফাই করতে পারছে যে হ্যাঁ এরা চেষ্টা করে, চেষ্টা করলে আপনি আইএলটিএস পারবেন। মেইন কথা হচ্ছে এখানে। হ্যাঁ, বেসিক যদি পুয়ার হয়, জিরো তো না ভাই, পুয়ার হলে ইমপ্রুভ করা পসিবল। আমি সিম্পল একটা মোটো ফলো করি, there is no such thing as a bad student, are always better mentor for you. Okay, again repeat করছি, there is no such thing as a bad student, there is always a better mentor waiting for you. You need to find him. আপনাকে ভালো মেন্টর খুঁজে পাওয়া লাগবে, সেটা আমিও হতে পারি, আরেকজনও হতে পারে, কারণ সবার কাছে সব টিচারকে ভালো লাগবে না। স্টুডেন্ট কখনো খারাপ হয় না যদি তাকে প্রপারলি মোটিভেট এন্ড গাইড করা যায়। টিচার উপর ডিপেন্ড করে। টিচার যদি গাইড না করে, টিচার আপনার কাছে ভালো না লাগে, ইউ শুড সুইচ দ্য টিচার। জোর করে একজনের কাছে আপনি পড়তে পারবেন না, কারণ বাজারে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে, এতগুলো ব্র্যান্ড কেন, সবার কাছে সবকিছু ভালো লাগে না, দ্যাটস দ্য সিস্টেম, তাই না? এই জন্যই বলা। আচ্ছা, আচ্ছা, আপনি আইএলটিএস শুরু করার আগে কোত্থেকে শুরু করবেন? ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, আইএলটিএস এর ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আইএলটিএস এর পার্ট কয়টা? 4টা। এখানে কিন্তু 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আপনি কি বুঝেন, আর একটা হচ্ছে আপনাকে ওরা কি বুঝাইতে পারে। ওকে, লেট মি এক্সপ্লেইন। স্পোকেন আর রাইটিং, এখানে কি কাজ? এখানে হচ্ছে আপনি কি বুঝাইতে পারেন, আর লিসেনিং রিডিং এর কাজটা কি? আপনি কি বুঝতে পারেন। সো হুইচ শুড বি ইজি? বুঝা কিন্তু ইজি, বোঝানো কিন্তু টাফ। সো আমরা বাঙালিরা মনে করি কি বুঝা ডিফিকাল্ট, এই জন্য লিসেনিং রিডিং এ কান্নাকাটি করি। আমার ইনস্টিটিউশনে আমি শুরু করি স্পোকেন আর রাইটিং দিয়ে। ইনফ্যাক্ট রাইটিং আগে, দেন স্পোকেন, রাইটিং আর স্পোকেন আমি শুরু করি। তো ফলাফল স্বরূপ যদি কেউ বুঝাইতে পারে, তার জন্য বোঝা আরো ইজি হয়ে যায়। ওকে, এটা নিয়ে ডিসক্রাইব যদি চান, আমার প্রি ক্লাসে অ্যাটেন্ড করেন, হোপফুলি বুঝাতে পারবো, বা আমাকে ফোন করেন বা কোর্সে ভর্তি হন, ডিটেলসে বুঝবেন। কারণ আমার টাইম কেন কম লাগে, আমি 2 থেকে 2.5 মাসের মধ্যে কেন কোর্স শেষ করতে পারি? বিকজ আমি একটা ইজি প্যাটার্ন ফলো করি, এতে রেজাল্টও ভালো হয়, খাটনিও কম লাগে, এবং আপনার শেখাটা মাথায় থেকে যাবে। কারণ সবকিছু কিন্তু একটা শর্টকাট আছে, লং টার্ম আছে, আপনি কোনটা ফলো করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। দেন আচ্ছা, হাউ ইম্পর্টেন্ট ইজ মক টেস্ট অ্যান্ড রিভিউ? মক টেস্ট নিয়ে যদি কথা বলতে হয়, একটা ইম্পর্টেন্ট কথা বলি, মক টেস্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? মক টেস্ট জিনিসটা হচ্ছে আপনি যখন এক্সাম দিবেন, এক্সামে যে জিনিসটা আপনি পাবেন, মানে এক্সামে যে কোশ্চেনটা পাবেন, সেই কোশ্চেনটা আপনি প্র্যাকটিস করা, রাইট? এখন মক টেস্ট দেওয়ার জন্য আমি যেটা সাজেশন দিই, কোনো প্রতিষ্ঠানে যাওয়ার কোনো দরকার নেই। আপনি প্রিপারেশনের জন্য ইনস্টিটিউশনে যান। মক টেস্টের জন্য কিছু কিছু প্রতিষ্ঠান দেখবেন খালি মক টেস্ট নেই, খালি মক টেস্টই সেল করে, 30টা মক টেস্ট, আনলিমিটেড মক টেস্ট, 20টা মক টেস্ট। পড়ানোর কিন্তু কোনো কথা সে বলে না। মানে কি, সে পড়াচ্ছেন আপনাকে, সে আপনাকে মক টেস্ট দিয়ে ভর্তি নিচ্ছে, মানে 8-10 হাজার টাকা যায় না, সেটা মক টেস্টের জন্য সে নেয়। সেখানে এত টাকা কিন্তু আপনার লাগার কথা না। আপনাকে যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে দেখতে হবে যে আর ইউ বিং টট অর নট, আপনাকে শেখানো হচ্ছে নাকি না। আপনাকে এই জায়গাটা ফোকাস করতে হবে। আপনার বেসিক যদি ক্লিয়ার না হয়, আপনি হাজার মক টেস্ট দেন, ইট ওন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন ইউ। কারণ যদি আপনি একই ভুল বারবার করেন, একই ভুল 10-15 বার করেন, লাভ কি? এই জায়গাটা খেয়াল রাখবেন। তো মক টেস্টের ব্যাপারটি শর্টকাটে বলি, মক টেস্ট যদি দিতে চান বাসায় দিতে পারবেন, খুব সিম্পল। বাসায় সবাইকে বলে নেবেন যে আমি 1-1.5 ঘন্টা পরীক্ষা দিচ্ছি, কেউ ডিস্টার্ব করো না। যেমন আমি একটু বলে আসছি, আমি একটা লাইভ করবো, বাসায় ডিস্টার্ব আমাকে করো না। সো সেম ভাবে আপনিও মক টেস্ট দিতে পারবেন। মক টেস্ট দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি জাস্ট এনভায়রনমেন্টটা ঠিক রাখছেন কিনা। 1 ঘন্টা টাইম লিসেন, 45 মিনিটস আপনি লিসেনিং দিবেন, 1 ঘন্টা আপনি রিডিং দিবেন, 1 ঘন্টা আপনি রাইটিং দিবেন, নিজে চেক করেন। এই প্রিপারেশনের উপর বেটার কোনো প্রিপারেশন নাই। কোনো টিচার আপনার খাতা এমনি খুঁটে খুঁটে দেখবেন, যেমন আপনি খুঁটে খুঁটে দেখবেন, আপনি প্রতিটা স্পেলিং ম্যাচ করে দেখবেন। ট্রাই টু বি ইয়ার ওন মেন্টর। এটার থেকে বেটার প্রিপারেশন হয় না। আমি কেন কনফিডেন্টলি বলছি, আমি যেভাবে করে আসছি, আমি কোথাও মক টেস্ট দিতে যাইনি, আমি নিজে প্রিপারেশন দিচ্ছি, নিজে মক টেস্ট নিজে দিচ্ছি। সো আউটকাম আমি টিচার হতে পারছি। আপনি নিজে দিতে পারেন, আপনার কনফিডেন্সটা সেই লেভেলে বুস্ট আপ হবে,
আপনার নার্ভাস সিস্টেম কমে যাবে, আপনি টিচারের সামনে হেজিটেশন ফিল করবেন না। সো দিজ আর সাম ভেরি কি ফ্যাক্টরস। যদি আপনি মক টেস্ট নিয়ে কান্নাকাটি করেন, আইএলস কিন্তু হবে না। আপনাকে ফোকাস রাখতে হবে প্রিপারেশন। এখন আরেকটা টার্ম একটু বললাম, রিভিউ। এই রিভিউটা আমি কোনো পজিশনে খুব একটা ইউজ করতেও দেখি না, দিতেও দেখি না। আই ডোন্ট নো ভাই, কারণ রিভিউটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি আজকাল মক টেস্টে ফোকাস না করে রিভিউতে বেশি ফোকাস করি। লাস্টের 3টা ক্লাস রিভিউতে রাখি। আমি এই কদিন যা পড়ালাম, সাপোজ আমি 1-2 মাস যা পড়ালাম, রিভিউ না দেওয়া, সাপোজ আপনার কোথাও ল্যাকেজ থাকতে পারে, আপনি ক্লাসে একটু আনএটেন্ড থাকতে পারেন, তখন জিজ্ঞেস করলে বা ঝালাই করলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সো রিভিউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি ফ্যাক্টর ওয়াইল ইউ প্রিপেয়ারিং ফর আইএলটিএস এক্সাম। আপনি রিভিউটা না করেন, আপনার কিন্তু একটা ল্যাকেজ থেকেই যাচ্ছে। এইটা আপনাকে মেক শিওর করতে হবে। এটার জন্য আপনাকে টিচারকে একটু বুঝাইতে হবে, স্যার আপনি একটু বুঝান, একটু রিভিউ দেন, ফুল রিভিউ দেন, এটার মধ্যে কি কি আছে আবার রিভিউ করান, শর্টকাটে দেখান। যে এটা না করে আপনি কাজটা শিখতে পারবেন না। কারণ আমি একদম দিয়ে গেলাম খালি, আপনি নিচ্ছেন, আচ্ছা কতটুকু নিচ্ছেন কেমনে বুঝবেন রিভিউ না করলে? কারণ মক টেস্ট কিন্তু ভ্যারি করে। কোনো মক টেস্টে ক্ষেত্রে দেখা যায়, একটা ছোট্ট একটা শর্ট স্টোরি শেয়ার করি। আমার একটা স্টুডেন্টের ঘটনা। সে আমার কাছে আসার আগে একটা পজিশনে গিয়েছিল, নামে বলতেছি না, সেখানে সে মক টেস্ট দিয়ে তার 6.57 পর্যন্ত উঠছে। সে এক্সামও দিয়েছে, এক্সাম দেওয়ার পরে তার ওভারঅল হচ্ছে 6। আর যেই দুইটা ব্যান্ডের কথা বললাম, সেই দুইটা লিসেনিং রিডিং এ তার 5.5 আর একটা 5 এরকম। দেন সে আমার কাছে 1 মান্থের কোর্স করার পর তার মাশাআল্লাহ 6.5 আসছে দুইটাতে, 7 ছিল মানে দুইটাতে বা সামথিং। তো ওভারঅল 6.5 বা 7 আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। এটা কিন্তু পসিবল। তো লাভটা কি? আমি তখন মক টেস্ট নেই নাই, জাস্ট তাকে টেকনিক গুলো প্রপারলি শিখেছি এবং সে আমার কাছে রেজিস্ট্রেশন করছে। যে বান্দার ঘটনা বললাম তার সার্টিফিকেট পেজে দেওয়া আছে, নামটা না বলি, মাইন্ড করতে পারে, যেহেতু 2বার এক্সাম দেওয়া লাগছে তাকে। তো দ্য থিং ইজ, যদি আপনি চেষ্টা করেন মক টেস্ট টিপসে টাইম ওয়েস্ট না করে প্রিপারেশনে ফোকাস করেন, রেজাল্ট ভালো হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে, হোয়াট ইজ ইউর গোল? আইএলটিএস কোর্স করছি সবাইকে বলে পারেন আমি অমুক প্রতিষ্ঠানে আইএলটিএস করতেছি, অমুক প্রতিষ্ঠানে আইএলটিএস করতেছি। এটা তো কোনো লোগো না ভাই। আপনি আড়ঙের ড্রেস পরছেন, এটা বলতে পারেন একটা ড্রেসের ব্র্যান্ড, আইফোন ইসের ব্র্যান্ড, মোবাইলের ব্র্যান্ড। বাট কোনো প্রতিষ্ঠানে কত রেজাল্ট যদি খারাপ করেন, লাভ তো প্রতিষ্ঠানে হয়ে গেছে, লস তো ভাই আপনার। ফোকাস অন দিস সেক্টর। এন্ড লাস্টলি হোপফুলি একটা কোশ্চেন আমাকে একটা মিস গিয়েছে মনে হয় আপনাদের। এখানে একটা জিনিসটা বলে রাখি, আইএলটিএস মেন্টর নিয়ে এই কোশ্চেন আমাকে অনেকে করে যে ভাই আপনার কাছে আমি কেন আসবো? ফার্স্ট, আমি নিজে পড়াই, ওকে। সেকেন্ড, আমার নিজে আইএলটিএস সার্টিফিকেট আছে, যেটা আমি ক্লাসে শুরু করার পরে দেখাই, লাইভ ক্লাসে দেখাবো না, দরকার নেই। আজকে 8:30 লাইভ ক্লাসে দেখাবো, যদি কেউ জয়েন করেন দেখতে পারবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমার সাকসেস রেশিও দেখেন, আমার পেজ ভিজিট করে দেখেন, আমার রিভিউ দেখেন। আমার এখানে ব্র্যাগিং এর কোনো দরকার নেই, আমার হাতে সাকসেস রেশিও কিরকম সেটাও দেখতে পারবেন এখানে। অ্যানাদার ইনফরমেটিভ থিং, আমার যে সাকসেস রেশিও তার 10% আমি কিন্তু পোস্ট করি না। কারণ অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করে, ভাইয়া প্লিজ আমার প্রাইভেসি আছে, আমার হাজবেন্ড দেখলে মাইন্ড করবে, আমার কাজিনরা এরকম পচাবে, এই সেই, বাইরে চলে যাচ্ছে, জানতে চাচ্ছি না, প্রাইভেসি আছে, এই সেই পোস্ট করি না। এরকম অনেক ইস্যু আছে। যেমন আমি মাশাআল্লাহ বেশ হাই প্রোফাইল লোকজন পাই, সচিব থেকে শুরু করে সিআইডি অফিসার এক্সিস্টিং পড়াচ্ছে একজনকে। তো এরকম অনেক হাই প্রোফাইল লোকজন আমার কাছে আছে। তো তাদের সার্টিফিকেট আমি দিলেও পোস্ট করি না, কারণ এটা আমার কাছে অ্যাসেট, কিন্তু তাদের জন্য প্রাইভেসি, এটা মেনটেন করতে হয়। সো যারা একটু পারেন একটু কষ্ট পেজটা ভিজিট করবেন, আমার সময় একটা আইডিয়া গ্রো করেন। এন্ড সবাই যারা আজকে লাইভটা দেখছেন, এগেইন রিকোয়েস্ট, বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন আজকে যে টুকটাক ইনফরমেশন শেয়ার করলাম এটা সম্বন্ধে আপনার একটা মানে ব্রড একটা আইডিয়া দিতে না পারলে একটা জিস্ট দিতে পারছি আশা করি, যেন আপনি বুঝতে পারেন। এন্ড আমি এরকম লাইভ ভিডিও আপনাদের কাছে কতটুকু হেল্পফুল হয় আমাকে প্লিজ একটু জানাবেন। কমেন্ট এখন করতে না পারলে পরে করে দেন যে দিস আর হেল্পফুল আর ভালো লাগে না, এটা বি ফ্র্যাঙ্ক, আমার কোনো মানে আপত্তি নেই, মাইন্ড করবো না। আর আমার যে লাইভ ফ্রি ক্লাসগুলো আমি নিচ্ছি ফ্রাইডেতে, এগুলো একটু জয়েন করার চেষ্টা করুন। আমার ধারণার মতে এটা অনেক ইফেক্টিভ এই লাইভ ভিডিও থেকে। এখানে আমি কারো ভয়েস শুনতে পারতেছি না, কারো ফেস দেখতে পারতেছি না, ওখানে আপনি আমাকে লাইভ দেখতেও পারবেন, আমাকে আমার সাথে কনভারসেটও করতে পারবেন, কথা বলতে পারবেন। সো একটু অ্যাটেন্ড করেন, কারণ এটা আমি আপনাদের ভালোর জন্যই করা, ঠিক আছে? এন্ড যারা যারা জয়েন করছেন সবাইকে অনেক থ্যাঙ্কস। সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি এরকম ভালো সার্ভিস দিতে পারি আপনাদেরকে। এবং আমার যদি কোনো ভুল হয়, প্লিজ বি ফ্র্যাঙ্ক টু ইনফর্ম মি, কারণ আমার ভুল হতেই পারে, হিউম্যান বিং ভাই। ভুল যদি হয়ে যায়, শুধরাতে প্রেফার দেয়, আমাকে প্লিজ ইনফর্ম করবেন। এন্ড সবাই একটু কষ্ট বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। এন্ড আমার ইউটিউবের লিঙ্কটা এখানে দেওয়া আছে, কাইন্ডলি একটু ভিজিট করে দেখবেন। যে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে করবেন না, আমি ইউটিউবার না, তো এটা আমি রিকোয়েস্ট করবো না। আমি জাস্ট ভিডিওগুলো আপনাদের সুবিধার্থে বানিয়েছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেখবেন, শেয়ার করবেন। এন্ড এই লাইভটা প্লিজ শেয়ার করবেন, কারণ এটা অনেকের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ যারা যারা এই ইস্যুগুলো ফেস করছে বা কোশ্চেন আনসার গুলো খুঁজে পাচ্ছে না, তাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। এন্ড চেষ্টা করবেন আইএলটিএস করার আগে অ্যাটলিস্ট একটু জিনিসটা কি, কোর্সের কন্টেন্ট কি, কোথায় গেলে ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে, ইনভেস্ট কত করবেন, কতটুকু সময় ইনভেস্ট করবেন, এভরিথিং একটু রিসার্চ করে করা। পাড়ার বড় ভাই কি বলছে,
কোনো ইউটিউবার কি বলছে, কোনো ফেসবুকে বা কোনো রেডিও থেকে কি বলছে দেখে প্লিজ দৌড় মারবেন না। কারণ ভাই লাইফটা কিন্তু আপনার, ধরা খেলে আপনি খাবেন। টিচারও কিছু যাবে আসবে না, পাড়ার বড় ভাই বা কোনো ইউটিউবার কিছু যাবে আসবে না। সো একটু বুঝে শুনে করেন, কারণ এটা আমি সবাইকে বলি। এগেন বলছি, লাইফটা আপনার, ভুল ডিসিশন নিলে সাফারিং কিন্তু হয় আপনার, আপনার প্লাস আপনার ফ্যামিলির। একটু সাবধান থাকি যেন ভুল ভ্রান্তি না হয়। ঠিক আছে? তো সবাই দূরে রাখবেন। সালাম আলাইকুম।